একেবারে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম, 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 10টা হারাম জিনিস কি কি একটু টপ করে শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাউ, তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ কি কি তোমাদের উপরে হারাম করেছে। তার মধ্যে 1 নাম্বার কি, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, এটা হলো হারাম। আমার বাপেরা মনে রাখবেন, অনেকে মাজার শরীফে গিয়ে শিরিক করে ফেলে। বাবা, মাজার সাজদা করা ফুরফুরা সিলসিলা এবং আল্লামা দাদা মানে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা কবরকে সাজদা করি না। ঠিক না বেঠিক বাবা? আমরা কবরকে সাজদা করি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি উসজুদু লিল্লাহ, তোমরা চন্দ্র সূর্যকে সাজদা করিও না, তোমরা আল্লাহকে সাজদা করো। এজন্য ফুরফুরা সিলসিলা যত মাজার শরীফ আছে দেখবেন কোন মাজারে কেউ সাজদা দেয় না। আমরা কবর জিয়ারত করি কিন্তু কবরে সাজদা দিই না। সাজদা একমাত্র আমরা কাকে দিই? আল্লাহকে। ব্যাস। আল্লাহ বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, হারাম। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হইও না। পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। এখানে যারা বক্তব্য শুনছেন, যাদের পিতামাতা বেঁচে আছে, খবরদার, যাদের পিতামাতা বেঁচে আছে কাঁদাবেন না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি ওই স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো করে আলাউ পোলাও ফল পাকড় খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। এ বৌমা, শাশুড়ি মা শুনে নাও, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। জোরে বলো, 1 ঘন্টা ন্যায় বিচার করা। ন্যায় বিচার কোথায় বলে একটু ভেবে দেখুন বাপেরা। চলো, 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর সেই মা ছেলের ঘরে, ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না বেঠিক? মায়ের পেটে ছেলের জায়গা হয়েছিল 10 মাস 10 দিন, আর ছেলের ঘরে মায়ের শোয়ার জায়গা হয় না, কুকুর থাকার জায়গা হয়। খবরদার নয়, বাপ আর মাকে কাঁদাবেন না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। তাই আল্লাহ পাক বললেন, বাম্মার সঙ্গে বিরোধিতা করা, বাম্মার সঙ্গে খারাপ আচরণ করা হলো হারাম। এটা প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে অবাধ্য হইও না। পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করো, তাদের খেদমত করো, সেবা যত্ন করো। 3 নাম্বার, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আমার মায়েরা বোনেরা যারা বক্তব্য শুনছেন ভালো করে শুনে নিন। মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে এই হারাম কাজটা বেশি হয়। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদের খাওয়াই, তাদেরও খাওয়াই। তোমরা তাদের হত্যা করে তাদের কোনোদিন
হত্যা করতে যেও না, তোমরা হত্যা করে নিজের পাপটাকে জাহান্নামটাকে ডেকে এনো না। শুনে রেখে দিন আমার মা বোনেরা, বাবাজিরা, একটু শুনে নিন একটা ছোট্ট ঘটনা। আল্লাহর নবী একদিন বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি নবীর সামনে বসে ঝরঝর করে কাঁদছে। নবীজি বলছেন, কাঁদছো কেন? লোকটি বললেন, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। বলে, কি পাপ করেছো? বলছে, আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান ছিল, মেয়েটার বয়স ছিল 8 বছর, মেয়েটার নাম, এই পাপটা কি আমার মাফ হবে? আল্লাহর নবী কথাটা শুনে ঝরঝর করে কাঁদছিলেন, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, তুমি এত নিষ্ঠুর পিতা হতে পারো আমার জানা ছিল না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, যে ব্যক্তির 3 বা 3-এর অধিক কন্যা হবে, 3 বা 3-এর অধিক কন্যা হবে, আর সেই বাপ আর মা যদি ওই মেয়েকে, ওই 3 কন্যাকে যদি ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিয়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে 3 কন্যার বাপের সঙ্গে আমার দেখা হবে। আমার বাপেরা, খবরদার, কন্যা সন্তানকে মারবেন না, কন্যা সন্তানের প্রতি কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, যে বাড়িতে কন্যা সন্তান আল্লাহ বেশি দেয়, সেই বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক আলোচনা বাপ, তাই কোরআনের জাস্ট পুরো আয়াতটা এলো, প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আপনাদের সংক্ষেপে বলে দিলাম। আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। 4 নাম্বার হারাম জিনিস কি? লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা মা বাতান। আল্লাহ পাক বললেন, প্রকাশ্য 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 কোনদিন হারাম খারাপ কাজের দিকে ধারে বাড়ে যেও না। আমার বাপেদের বলে যাচ্ছি, মা বোনেদের বলে যাচ্ছি, হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার, নারী নির্যাতন, জমির আল চুরি, পাপ কাজ, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি থেকে দূরে সরে থাকুন। দেহটা আমাদের কবরে যাবে বাপ, অন্ধকার নীরব নগরে শুয়ে আছেন যে মানুষের ওসিলায় আমরা আজ এই জায়গায় জড়ো হয়েছি। মনে রাখবেন, এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আজ যদি মারা যান, কাল সকালে আপনাকে প্লাস্টিকের নিচেই রেখে আসা হবে। যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে, মনে রাখবেন, কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর, আমার কাছে দরজাও নেই জানালাও নেই রে। তুই তোর বাড়ির ভিতরে গিয়ে লাইটটা অফ করে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা একবার থেকে দেখ, থাকলেই বুঝতে পারবি কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর, তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। 3 নম্বর কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমি কাউকে চিনি না, কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি ওর আমলটাকেই চিনি। 4 নম্বর কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে মাজার করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এরপরে বলে যাচ্ছি, বাপেরা অনুরোধ করে, যেহেতু টাইম আর হাতে বেশি নেই, আর 2-3টে কথা বলবো। এই যে প্লাস্টিকের উপরে বসে আছেন আজকে, আমাদের জীবন শুরু হয়েছে মাত্র 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায়, আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসেছিল, আমাকে বলছে, মারুফ ভাই আপনি কি বলছেন? আমি নিজে প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা মাস গেলে 5 লাখ টাকা মাসে মাইনে পাই, সরকার আমাদের মাইনে দেয় 5 লাখ টাকা টোটাল। আর আপনি বলছেন আমার জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। আপনার কথার সঙ্গে মিলল? তা আমি অতগুলো লোকের সামনে তাকে বলেছিলাম, আর আপনাদেরও বলছি, শুনে নিন। এই জীবন শুরু হয়েছে 150 টাকায়। আমি ওনাকে বলেছিলাম, ভাই যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমি বললাম, তার দাম কত হতে পারে? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, এই তোর জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, তার নাম কাপন, কাপন, তার দাম 1500 টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। জীবন শুরু হলো 150 টাকায়, জীবন শেষ হবে 1500 টাকায়, আর বাকি যা 2 হাত দিয়ে ইনকাম করেছিস ওই গীতা সারাংশ হয়ে গেছে। গীতা পড়েছেন কোনদিন? গীতা, হিন্দু ভাইদের গীতা, গীতা সারাংশ কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? তোমরা কাঁদছো,
যেটা তোমার আজকের আছে, তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বন্ধু, সব ছেড়ে রেখে অন্ধকার নীরব নগরে চলে যেতে হবে। এই মসজিদে এখানে জোহরের আজান কটায় হয় ভাই? 12:30টায়। জামাত কটায় হয়? 1টায়। আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 30 মিনিট। আচ্ছা, এই 30 মিনিট সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ। 30 মিনিটের কমও হয় না, বেশি হয় না। 1টা বাজলেই জামাত দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব জামাত দাঁড় করিয়ে দেয়। 1টা বাজলেই, কমও হয় না, বেশি হয় না। আমার আল্লাহ বলছে, এই কাটিয়াটের মানুষেরা শোন, এই কাটিয়াটের বসিরহাটের মানুষেরা শোন, আমার ঘর মসজিদে তোরা জোহরের আজান দিলি 12:30টায়, জামাত করলি 1টায়। আজান আর নামাজের মাঝখানে 30 মিনিট সময়, কমও হয় না, বেশি হয় না। তুই একবার ভেবে দেখ, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় পেলি? তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়েছিল, ওই আজানের জামাতটা করিনি, জানাজার জামাতটা রেখে দিয়েছিলাম। যেদিন তুই মারা গেলি তোর জানাজার জামাত করে দিলাম। তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে মসজিদের মতো 30 মিনিট সময় দিইনি। 20 মিনিট, 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর হায়াত দিয়েছি, একদিনও তুই আমাকে আল্লাহ বলে ডাকলিনি। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম। তোর গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়েছি। আমি জানি একদিন না একদিন আমার অলির জলসায় আসবি, আমার অলির জলসায় আসবি। একদিন না একদিন কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে, আর সেই দিন তোরা পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলবি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব।